সেদিন মুষলধারে বৃষ্টির মাঝে কাদা ময়লা পাড়িয়ে কার বিয়ে খেতে গেলাম। দেন বৃষ্টির সন্ধ্যা নাস্তায় কি খেলাম সবকিছুই বলবো আজকের এই ব্লগে আপনাদেরকে। আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান, দিস ইজ সিলভি অ্যান্ড আই এম ফ্রম SR স্টোরিজ। আই হোপ ইউ অল আর ডুইং গুড। সকালবেলা ঘুম থেকে ওঠার পরেই লেগে পড়লাম কাজে। তার মধ্যে এই নারকেলগুলো আম্মু আমাকে বেশ কয়েকদিন আগে দিয়েছিল, তো এগুলা বেশি দিন থাকলে আবার নষ্ট হয়ে যাবে। দেন আজকেই উদ্যোগ নিয়ে ফেললাম, এগুলা কুড়িয়ে দেন ফ্রিজে রেখে দিলাম। দেন রান্নাবান্না শেষ করে হাতে একটু নেল পালিশ লাগালাম। তারপর অ্যাজ ইউজুয়াল রেডি হয়ে গেলাম বিয়ে বাড়িতে যাওয়ার জন্য। গেট রেডি উইথ মি ভিডিও শেয়ার করেছি, ওখানে ইন ডিটেলস রেডি হওয়া সবকিছু আপলোড করা হয়েছে, তোমরা চাইলে দেখে নিতে পারো। সকাল থেকে মুষলধারে বৃষ্টি হচ্ছে, ভেবেছিলাম যেতে পারবো না। গাইজ, বিয়ে শাদী আর আমাকে কিভাবে আটকায় বলো। যেহেতু বেশি একটা জোরে বৃষ্টি হচ্ছিল না, তাই আমরা উদ্যোগ নিয়ে ফেললাম যে না, আজকে আমরা যাব। আর যেহেতু আজকে আমরা যাচ্ছি রিফাতের ফ্রেন্ডের বউ ভাতের অনুষ্ঠানে, আর ওনাদের বাসার থেকে আমাদের বাসার ডিস্টেন্স বেশি একটা দূরে ছিল না, তাই কাদা ময়লা পাড়িয়েও আমরা চলে আসলাম বিয়ে বাড়িতে। আসার পরে দেখলাম এখানে ঘরের ভিতরই ফটোশুট চলছে জামাই আর বউয়ের। এই যে আজকের জামাই আর বউ, নিচে খাওয়া দাওয়ার সবকিছু অ্যারেঞ্জমেন্ট, আর এইদিকে ওনাদের বাসর ঘরে এসে আমরা হামলা শুরু করেছি ছবি তোলার জন্য। জাস্ট প্যান্ডেল করা হয়েছে খাওয়ার জন্য, ওরকম কোনো স্টেজ করা হয়নি ছবি তোলার জন্য, কারণ এটা বউ ভাতের অনুষ্ঠান। আর এইদিকে বাসর ঘরের খাটটা কিন্তু এখনো বেশ সুন্দর করে সাজানো রয়েছে, তাই আমরা এখানেই বসে বসে ছবি তুলছিলাম, ভিডিও করছিলাম যতটুকু করা যায় আর কি। আমরা বিয়ে বাড়িতে আসার পর প্রথমেই ওনাদের সঙ্গে দেখা করতে আসলাম, আর আমি কিন্তু ওনাদেরকে আগে থেকে চিনতাম না। আর রিফাতের অনেক আগের ফ্রেন্ড, আজকেই প্রথম দেখা। দেন ছবি তোলার পর্ব শেষ করে আমরা চলে গেলাম খাওয়া দাওয়া করতে। আর এইদিকে দেখো, রিফাত সবসময়ের জন্য কাজনদারি করে, সবার খাবার দাবার বেড়ে দেওয়ার এক্সপার্ট। আর বিয়ে বাড়ি মানেই তো খানা দানা সাজুগুজু। এই তো আজকের খাবারে ছিল পোলাও, রোস্ট, আর গরুর মাংস, আর লাস্টে দই। আর এইদিকে ভাইয়া, রিফাতের ফ্রেন্ড রাকিব ভাইয়া, যার আজকে বিয়ে, সে আমাদের জন্য কোকো আনিয়েছিল। আর এটা কিন্তু মোজো, হ্যাঁ, আমরা এখন মোজো খাচ্ছি। তারপর খাওয়া দাওয়া শেষ করে আবারও ঝড় বৃষ্টি পার করে আমরা চলে আসলাম বাসায়। আর আসার পরে একটা ঘুম দিয়েছিলাম লম্বা। তারপর সন্ধ্যাবেলায় ঘুম থেকে ওঠার পর কফি বানালাম, দেন লেবু মাখা করলাম। সন্ধ্যাবেলায় এমনিতেই হালকা পাতলা কিছু খেতে ভালো লাগে, তার মধ্যে যদি হয় বৃষ্টি তাহলে তো আর কথাই নেই। এইদিকে আমি আবার চিকেন ফ্রাইয়ের প্রিপারেশনও নিচ্ছি। আমার না রান্না বান্না এক্সপেরিমেন্ট করতে খুব বেশি ভালো লাগে, তাই আজকে আমি চিকেনের যে ময়দাটা আমি আলাদা করে বানাচ্ছি, ওটার মধ্যে আজকে আমি ব্রেড গাম ব্যবহার করেছি। আমার কাছে ব্রেড গাম ছিল, দ্যাটস ওয়াই ব্যবহার করলাম। আসলে এটা আমি আগে কখনো ইউজ করিনি, আজকে ফর দ্য ফার্স্ট টাইম ইউজ করেছি। ওই যে বললাম আমার কাছে ছিল তাই। তারপর গরম তেলে মুচমুচে চিকেন ফ্রাই ভেজে নিলাম। আর এইদিকে চিকেন ফ্রাই ভাজতে ভাজতে হঠাৎ করে আমার মনে হলো যে না, একটু ফ্রেঞ্চ ফ্রাই বানালে কেমন হয়। এদিকে কিন্তু চিকেন ফ্রাই একদম রেডি, তার মাঝেই আমি আলুগুলা কুচিয়ে নিচ্ছি, কারণ এগুলা দিয়ে আজকে ফ্রেঞ্চ ফ্রাইও বানাবো। আর চিকেন ফ্রাইয়ের সঙ্গে ফ্রেঞ্চ ফ্রাই খেতেও কিন্তু বেশ ভালো লাগে। বাসায় যখন আমি ফ্রেঞ্চ ফ্রাই বানাই তখন কিন্তু এত বেশি উপকরণ ব্যবহার করি না। এখানে আমি লবণ, গোলমরিচের গুঁড়া আর একটু লাল মরিচের গুঁড়া ব্যবহার করেছি। এদিকে চিকেন ফ্রাইগুলো খেতে খেতে কিন্তু ফ্রেঞ্চ ফ্রাইগুলোও রেডি হয়ে গেল। তারপর আমরা ফ্রেঞ্চ ফ্রাইগুলোও খাচ্ছিলাম, আর টিস্যু দিয়ে একটু অয়েলটা মুছে নিচ্ছিলাম। যাই হোক গাইস, আজকের ভিডিওটা এখানেই শেষ করি। আশা করি আপনাদের সবার কাছে আজকের ভিডিওটি ভালো লেগেছে। এতক্ষণ ধৈর্য ধরে ভিডিওটি দেখার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আল্লাহ হাফেজ।